হোয়াটসঅ্যাপ গাইস, আসন্য অকলবালা। আমি সুব্রত কুমার দে আইসি ফাইকারি আর একটা ব্লগ লইয়া। আজকে আমার এলাকার আমার কাছে অনেক সুন্দর একটা জায়গা মনে হয়েছে এই জায়গাটা, তাই চিন্তা করলাম সবার সাথে জায়গাটা লইয়া একটু শেয়ার করি। তো এই জায়গাটা যাইতে হইলে জায়গার লোকেশন, কিভাবে যাওয়া লাগে সব ভিডিও লাস্টে কইমু, আপনারা তাক্ক আকল আমার সাথে। তো আমি আস্তে আস্তে আমার বাসা থেকে রওনা লইলাম জায়গার উদ্দেশ্যে। প্রথমে এলাম শমশেরনগর। শমশেরনগর থেকে সাতলাপুর রোডে রওনা দিয়েই গেলাঙ্গি বাক্কা জায়গা। এখানে আইয়া হঠাৎ করে দেখলাম যে সাইডে দিকে শুধু পানির সমারোহ। বালা করে খেয়াল করে দেখলাম যে না মাই চাপাতার গাছের মাঝে দেখি খুব সুন্দর করে পানি দেওয়া ওর। আমিও দেখলাম, আপনারা দেখাইলাম। তো এখান থেকে আস্তে আস্তে আগুয়াইলাম, আগে আর একটু সামনে গেলাম। যাওয়ার পরে আমরা গন্তব্যস্থানের কাছাকাছি আইলাম। তো এখন কইলাই দেন আমরা কই যারাম। আমরা সত্যিকার অর্থে যারাম যাও বাগান দেখাত, যেটা শ্রীমঙ্গল হরিণচড়াত সবাই খুব কষ্ট করে যাই। আমরা শমশেরনগরের মানুষও যাই, কমলগঞ্জ থেকেও যাই। তো আমার কাছে আফসোস লাগছে যে হরিণচড়ার মতো একটা জাউ বাগান আমার শমশেরনগরেরও আছে। তো আস্তে আস্তে আগুয়াইলাম, দেখি সবরে দেখাইলে এই জাউ বাগানটা, রাবার বাগানও ফাইললাম মাঝখানো। আমার এতটা দেখার পরেও আরো সামনে একটু জায়গা সলৌকা হকলে দেখিলাই। আমরা সাতলাপুর রোডে মোটামুটি কাছাকাছি আইছি। তো এত সময় অপেক্ষা করাইলাম, এখন যদি আপনারা দেখাই না তো কইবা আমি আবার দেখাইলাম না। তেনে এখন ঢুকি যাই রাস্তায়। আগে দিয়ে আগুয়াইরাম আর মনে মনে ভাবরাম যে আসলে সত্যি গিয়ে কিতা দেখমু। বন্ধুর কথায় তো আইলাম, মা যত যাইতেছি ততই দেখি বালা লাগে। বিষয়ে কিতা আসলে তো সুন্দর জায়গা। যত সামনে যাইতেছি ততই দেখি অপরূপ দৃশ্য। চারিদিকে নীরব, কোনো মানুষ নেই। মনে হয় একমাত্র পর্যটক এখানে খালি আমি। তো যেহেতু এখানে ভাইরাল জায়গা না, সেহেতু এখানে মানুষ না আসার মনে হয় আমি একমাত্র মানুষ এখানে পর্যটক হিসেবে আজকে পয়লা আইছি। তো আমার কাছে সত্যি জাউ বাগানটা অনেক সুন্দর লাগছে। যত সময় এখানে খাটাইছি সবটুকু সময় আমার কাছে অনেক সুন্দর লাগছে। আপনারা যদি মনে করেন যে না জায়গাটা আপনাদের কাছে ভালো লাগছে, তো সবাই আসবেন, সবাই দেখে যাবেন জায়গাটা। আর ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন বেশি বেশি, যাতে সবাই এই জায়গাটা দেখতে পারে, সবাই এই জায়গাটা উপভোগ করতে পারে। আমার ভিডিওটা শুধুমাত্র প্রকৃতি প্রেমীদের জন্য। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। অন্য কোনো দিন আরো নতুন কোনো জায়গার সাথে সবাইকে পরিচিত করার চেষ্টা করব।